নমস্কার, আমার নাম ডক্টর শশাঙ্ক ধানুকা। আমি একজন সিনিয়র কনসালটেন্ট ইউরোলজিস্ট, কলকাতায় প্র্যাকটিস করি। আজকের আলোচনার বিষয় হচ্ছে কিডনি স্টোন। অনেকেই জিজ্ঞেস করে কিডনি স্টোন কেন হয়। কিডনি স্টোন হওয়ার কারণের মধ্যে কিছু ফ্যাক্টর জেনেটিক, কিছু ফ্যাক্টর আমাদের লাইফস্টাইল। যাদের ফ্যামিলি হিস্ট্রি আছে, যেমন বাবাদের, মায়েদের বা ভাই বোন, দাদাদের ফ্যামিলিতে কিডনি স্টোনের হিস্ট্রি আছে, তাদের কিডনি স্টোন হওয়ার রিস্ক নর্মাল পপুলেশন থেকে বেশি। আমাদের লাইফস্টাইলের মধ্যে কত পরিমাণের জল খাওয়া হচ্ছে, খাওয়া দাওয়ার মধ্যে আমরা কি কি খাচ্ছি, স্পেশালি স্টোন ফর্মিং ফ্যাক্টরস যেমন নুন কতটা খাচ্ছি, মাংস কতটা খাচ্ছি, এগুলো সবই স্টোন তৈরি করতে সাহায্য করে বা স্টোনের রিস্কটা বাড়ায়। ইন অ্যাডিশন টু দিস, কারোর কারোর কিছু হরমোনাল প্রবলেমস হয়, যার জন্য কিডনি স্টোন তৈরি হতে পারে। কিডনি স্টোন অনেক রকমেরই হয়। মোস্ট কমনলি ইট ইজ ক্যালসিয়াম বেসড স্টোনস। তার মধ্যে ক্যালসিয়াম অক্সালেট স্টোনসটা সব থেকে কমন। সেকেন্ড, স্ট্রুবাইট স্টোন, যেগুলোকে আমরা ইনফেকশন স্টোন বলি। থার্ডলি ইউরিক অ্যাসিড স্টোন, যাদের ইউরিক অ্যাসিডের সমস্যা আছে। অ্যান্ড একটা রেয়ার টাইপ যেটাকে আমরা সিস্টিন স্টোনস বলি। এই চারটে হচ্ছে দ্য কমন টাইপস অফ কিডনি স্টোনস। কিডনি স্টোনের সব থেকে কমন লক্ষণ হচ্ছে পেন। এটা এইরকম একটা ব্যথা যেটা একবার হলে মানুষ সারা জীবন ভুলতে পারবে না। কোনো একটা সাইডে, পেছনের দিকে, রিব কেজ আর হিপ বোনের মাঝামাঝি ইউজুয়ালি এই ব্যথাটা শুরু হয়, এবং অনেক সময় এই ব্যথাটা সামনের দিকে, কোমরের নিচে, টুয়ার্ডস দ্য গ্রয়েন রেডিয়েট করে। ব্যথা ছাড়া ইউরিনে রক্ত পড়তে পারে, ইউরিনে জ্বালা যন্ত্রণা হতে পারে, ঘন ঘন ইউরিন হতে পারে। কারোর কারোর ক্ষেত্রে কোনো সিমটম নাও থাকতে পারে, একটা অন্য কারণে ছবি করার সময় স্টোন ধরা পড়ে যেতে পারে। সো দিজ আর দ্য কমন প্রেজেন্টেশনস অফ কিডনি স্টোনস। পেশেন্ট কিরকম সমস্যা নিয়ে এসছেন সেটা দেখে আমরা ডিসাইড করি যে কি পরীক্ষা করতে হবে। অনেক সময় খুব মাইল্ড সিমটম হয়, বা একটা ডাউট থাকে শুধু যে স্টোন হতেও পারে, অন্য কোনো সমস্যা হতে পারে। সেই ক্ষেত্রে আলট্রাসোনোগ্রাফি, যেটা একটা কমনলি অ্যাভেলেবল রেডিওলজিক্যাল ইনভেস্টিগেশন, ওটা দিয়ে আমরা শুরু করি। তার সঙ্গে যদি কোনো রিকোয়ার্ড ব্লাড ইনভেস্টিগেশন হয়, যেমন কিডনি ফাংশন বা ইউরিনের পরীক্ষা, যেটা ইউজুয়ালি অ্যাডভাইস করা হয় ফর কালচার অ্যান্ড রুটিন এক্সামিনেশন, কোনো ইনফেকশন আছে কিনা ইউরিনে, এগুলো অর্ডার করা হয়। যদি আমরা হাই ডিগ্রি অফ সাসপিশন রাখছি যে এটা মনে হচ্ছে স্টোনই হবে, তখন একটা সিটি স্ক্যান অফ দ্য KUB, এটা হচ্ছে আমাদের গোল্ড স্ট্যান্ডার্ড ইনভেস্টিগেশন। চিকিৎসা অনেক রকমের আছে। সাইজ খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর, তার সঙ্গে ওর লোকেশনটাও খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর। কিডনির কোন ভাগে স্টোনটা আটকে আছে বা বসে আছে, বা কিডনির নালিতে নেমে গেছে এবং ওখানে আটকে গেছে, এটা খুবই ইম্পর্টেন্ট। যেমন ইউজুয়ালি 3 থেকে 4 mm এর পাথর নিজেই ইউরিনের রাস্তায় বেরিয়ে যেতে পারে। এই পাথরটা যদি কিডনিতে থাকে, ধরুন একটা 5 mm এর পাথর কিডনিতে আছে, এইরকম একটা জায়গায় যেখানে ওটা কোনো ইউরিনের প্যাসেজকে ব্লক করছে না, সেই ক্ষেত্রে চিকিৎসা আলাদা। এই স্টোনটা যদি ইউরিনের নালীর মধ্যে আটকে যায় এবং কিডনি ফুলে যাচ্ছে, সেই ক্ষেত্রে চিকিৎসা আলাদা। সো ট্রিটমেন্ট ডিপেন্ডস অন সাইজ অ্যাজ ওয়েল অ্যাজ লোকেশন অফ দ্য স্টোন। যদি কিডনি স্টোন সাধারণভাবে বেরোচ্ছে না, বা আটকে গেছে ইউরেটারের মধ্যে, বা বড় স্টোন কিডনির মধ্যে আছে, অনেক দিন ধরে অবজার্ভ করা হচ্ছে, এবার বেরোচ্ছে না, ওটার মেডিকেল ম্যানেজমেন্টের পরে সার্জিক্যাল ম্যানেজমেন্ট আছে। তার মধ্যে একটা নন ইনভেসিভ অ্যাপ্রোচ হচ্ছে শক ওয়েভ লিথোট্রিপসি, যেটাকে রশ্মি দিয়ে পাথর ভাঙার চিকিৎসা বলে। অনেকজন ওটাকে কনফিউজ করে ভাবেন ওটা লেজার চিকিৎসা। ওটা অ্যাকচুয়ালি লেজার চিকিৎসা নয়, ওটা শক ওয়েভ পদ্ধতিতে স্টোনটাকে ভাঙা হয়। এখানে কোনো অপারেশন করা হচ্ছে না, একটা মেশিনের মাধ্যমে একটা রশ্মি দিয়ে স্টোনটাকে ফোকাস করে ভাঙা হয়। এরপরে আসছে সার্জিক্যাল চিকিৎসা। সার্জিক্যাল চিকিৎসা অনেকটা উন্নত হয়েছে, এবং এখন সব রকমের পাথর মাইক্রো সার্জারির মাধ্যমে করা যায়। এর মধ্যে দুটো মেইনলি আমি উল্লেখ করব। একটা হলো PCNL, যেখানে একটা ছোট ফুটো করে, কোমরের ওখানে একটা ছোট ফুটো করে, যে কোনো সাইজ অফ স্টোন আমরা ক্যামেরার মাধ্যমে, একটা দূরবীনের মাধ্যমে লেজার দিয়ে ভেঙে পুরো ক্লিয়ার করে দিতে পারি। আর একটা মোর ডেভেলপড চিকিৎসা হচ্ছে RIRS। এই অপারেশনটাতে কোনো ছিদ্র, কোনো কাটা ছেঁড়ার দরকার হয় না।
টোটালি স্কারলেস অপারেশন, যেখানে ইউরিনের রাস্তা দিয়ে একটা অ্যাডভান্সড ক্যামেরা ইনস্ট্রুমেন্ট দিয়ে আমরা পাথরটাকে বের করে দিই বা লেজার দিয়ে ভেঙে ক্লিয়ার করে দিই। এটা একদমই সত্যি নয়, এটা একটা মিসকনসেপশন। ওষুধের মাধ্যমে পাথর প্রিভেন্ট করা যায়। আমাদের শরীরে যখন পাথর তৈরি হয় তার আগে একটা স্টেজ হয় যেখানে ক্রিস্টালাইজেশন শুরু হচ্ছে। এটা ইউজুয়ালি ছবিতে ধরা পড়ে না, কিন্তু শরীরে তৈরি হচ্ছে। যেমন যার হাই রিস্ক আছে স্টোন তৈরি হওয়ার, তার ইউরিনে ক্রিস্টালস থাকতে পারে বা কিডনিতে ক্রিস্টালস তৈরি হচ্ছে। এই পরিস্থিতিতে ওষুধের মাধ্যমে এই ক্রিস্টালগুলোকে গলিয়ে দেওয়া যায় বা স্টোন প্রিভেন্ট করা যায় তৈরি হওয়া থেকে। যার একবার স্টোন তৈরি হয়ে গেছে, ইভেন ইফ ইট ইজ 5 mm অর 7 mm, সেই স্টোনটা ওষুধের মাধ্যমে ইউজুয়ালি গলবে না। ওটাকে আইদার নিজে বেরোতে হবে বা কোনো ট্রিটমেন্ট করে বার করতে হবে। সো মেডিসিন দিয়ে স্টোন ডিসলভ কথাটা ঠিক না। ইয়েস, সো কিডনি স্টোন যেমন আগে বললাম, ওর লোকেশন, সাইজ, পেশেন্টের প্রেজেন্টেশন খুবই ইম্পর্টেন্ট। একটা ছোট স্টোন কিডনির এইরকম একটা ভাগে যদি পড়ে থাকে যেখানে ও কোনো ক্ষতি করছে না, সেটাকে অনেক দিন অবজার্ভ করা যায়। কিছু কিছু মাস পরে ছবি করে চেক করে নেওয়া যে ও কোনো ক্ষতি করছে কিনা। কিন্তু যদি একটা স্টোন কিডনিকে ব্লক করছে বা কিডনির নালির মধ্যে আটকে গেছে, এই স্টোনটাকে নিয়ে ওয়েট করাটা সেফ নয়। এটাতে আপনার কিডনি ফাংশন ড্যামেজ হয়ে যেতে পারে, ইভেন কিডনি পার্মানেন্টলি ড্যামেজ হতে পারে। সো ইউ শুড গেট ট্রিটমেন্ট অ্যাজ সুন অ্যাজ পসিবল। একজন ইউরোলজিস্টকে দেখিয়ে পরামর্শ করে অ্যাপ্রোপ্রিয়েট ট্রিটমেন্ট স্টার্ট করা উচিত, ফেলে রাখা উচিত না। আমি খুব শর্টে অলওয়েজ আমার সব পেশেন্টদের বলি, 3টে জিনিস মনে রাখবেন। জল অ্যাডিকুয়েট কোয়ান্টিটি খেতে হবে। অ্যাডিকুয়েট কোয়ান্টিটি মানে এক এক মানুষের আলাদা আলাদা রিকোয়ারমেন্ট হতে পারে। একজন যিনি ডেলি ওয়েজ, ডেলি লেবারার কাজ করছেন বা সেলস মার্কেটিংয়ে কাজ করছেন, সারাদিন বাইরে ঘুরে বেড়াচ্ছেন, ওনাদের জলের পরিমাণের দরকারটা অনেক বেশি। একজন যিনি এয়ার কন্ডিশনড অফিসে বসে কাজ করছেন, কোনো এক্সিকিউটিভ যিনি অফিসে কাজ করছেন, তাদের ক্ষেত্রে জলের রিকোয়ারমেন্টটা কম। কিন্তু যথেষ্ট জল খাওয়ার ডেফিনিশন হচ্ছে একদিনে অ্যাটলিস্ট 2.5 লিটার ইউরিন তৈরি হতে হবে। এটা বোঝার ইজি উপায় হচ্ছে ইউরিনের রংটা। যদি রংটা ডার্কার দিকে হচ্ছে, বেশি হলুদ হচ্ছে, তার মানে হলো আপনার জল খাওয়াটা যথেষ্ট হচ্ছে না। আপনার বডি আপনাকে সিগন্যাল দিচ্ছে যে জল খাওয়াটা একটু বাড়াতে হবে। দিস ইজ দ্য প্রাইমারি ডিফেন্স, ফার্স্ট স্টেপ যেটা করা যায় কিডনি স্টোন প্রিভেন্ট করার জন্য। খাওয়া দাওয়ার মধ্যে নুনটা খুবই ডেঞ্জারাস, নুন অ্যাভয়েড করতে হবে। নুন মানে শুধু কাঁচা নুন নয়, নোনতা জিনিসও অ্যাভয়েড করতে হবে। আমরা সবাই যে প্রচুর রকমের নোনতা জিনিস পছন্দ করি, ওগুলোর মধ্যে এক্সেস অ্যামাউন্ট অফ সোডিয়াম থাকে, যেটা স্টোনের জন্য একটা বড় রিস্ক ফ্যাক্টর। সো নুন খাওয়াটাকে কন্ট্রোল করতে হবে। থার্ড হলো মাংস কম খেতে হবে। সব রকমের অ্যানিমাল প্রোটিন স্টোনের জন্য রিস্ক ফ্যাক্টর। টোটাল বন্ধ করাটা ম্যান্ডেটরি নয়, কিন্তু কোয়ান্টিটি অ্যান্ড ফ্রিকোয়েন্সিটা কম করলে ডেফিনেটলি লাভ হবে। দিজ আর রিসার্চ প্রোভেন, এবং এগুলো করলে স্টোনের রিস্ক ডেফিনেটলি কমানো যায়। কিডনি স্টোন সম্বন্ধিত কোনো ডাউট বা কোয়েরি থাকলে ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, ওখানে আপনারা যোগাযোগ করতে পারেন। কিডনি স্টোন রিলেটেড কোনো অ্যাপয়েন্টমেন্ট বা কনসালটেশন করার জন্য সুরক্ষার ডিটেলসে আপনারা যোগাযোগ করতে পারেন এবং অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারেন।